কিন্তু আমার জীবনটাকে এইভাবে শেষ করে দেওয়ার অধিকার কে দিছে আকাশ নিবিড়কে? লক্ষ লক্ষ টাকা আমার খাইছে, লক্ষ লক্ষ টাকা। এমন কোন সাংবাদিক নাই যে সাংবাদিকটা ওকে পছন্দ করে। সবার একটাই কথা, সিনিয়র সাংবাদিক, তার সাথে আমার ছবি আপলোড দিছে। তোর কলিজা কত বড়? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া মোল্লা জালাল? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া দুলাল খান? তুই সাংবাদিক হয়েছিস কিসে? তুই তো আন্ডার ম্যাট্রিক পাস। তোরা যে ডিবি অফিসে নাজমুল তুলে নিয়ে গেছিল, তখন তো তুই স্বীকার করছিস তুই আন্ডার ম্যাট্রিক। সেই পেপারস গুলো রেডি করছি, ভুলে যাস না। পরে গিয়ে ভাই 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 করে তুলু তুলু করে যে মাফ চাইছস না, এই সব খবর আমার কাছে আছে, সব খবর আছে। আমি শুধু আমাকে মেনটেন, মানে হয় না, আমি এমন একটা মেয়ে, আমি জানি আমি যখন রেগে যাব, আমি যখন মানে মিথ্যা শুনতে 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 আমি যখন আর নিতে পারবো না, তখন আমি জানি আমি কি হয়ে যাব। আমি দেখবো না আমি মারা যাব না, অন্য কেউ মারা যাবে, আমি দেখবো না। কিন্তু আমার জীবন যারা নরক করছে তাদের একজনও আমি ছাড়বো না, নট এ সিঙ্গেল পার্সন। প্রত্যেককে আইনের কাজ করায় আমি নিয়ে আসবো। এই আমি যে সেদিন তোর মামলায় আমি যে সেদিন গেছিলাম অফিসারদের নিয়ে, আমার গার্ডস আছে দেখে আমি গেছিলাম, আয় তোর অফিসারদের নিয়ে আয়, আমাকে অ্যারেস্ট করতে আয়। আমার গার্ডস আছে বলে আমি আদালতে আত্মসমর্পণ করে আমি জামিনে আছি এখনো। প্রত্যেকটা ডেটে আমি ছুটে ছুটে যাই। এই হয়রানির জন্য তোকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড গুনতে হবে। দেখাচ্ছি, ভিডিওটা দেখাচ্ছি, দাঁড়ান। আমি ওর বাসায় গেলাম, হ্যাঁ এই যে আমি ওর বাসায় গেলাম পুলিশ অফিসারদের নিয়ে, হ্যাঁ এই যে দেখেন আমাকে যেদিন জখম করলো, এই যে আমাকে যেদিন জখম করলো হসপিটালে, হ্যাঁ দেখেন আমাকে যেদিন জখম করলো সেই দিনের পরে আমি গেলাম পুলিশ অফিসারদের নিয়ে ওর বাইক নিচে। আমি গার্ডকে বলতেছি যে বাইক নিচে, ও বিল্ডিংয়েই আছে। আমি সিঁড়ি দিয়ে বেয়ে উঠতে গিয়ে অন্যতম আসামি দিছি ওর বোনকে, কারণ ওর বোন লাইভে এসে বলছে আমাকে পিটাবে, আমাকে মারবে। এর জন্য ওর বোন হচ্ছে গিয়ে অন্যতম আসামি। ওর বোন কিন্তু স্পটে ছিল না, ওখানে লেখা আছে। আমি মিথ্যা মামলা করি না, মামলাবাজ মেয়ে আমি না, আর মামলা করা আমার কাজ না। তো পরবর্তীতে আমি গেলাম আসামি চিহ্নিত করাইতে, সেখানে কি করলো, মামলা দিল আমাকে উল্টা 5 তারিখে আমি নাকি ওর বাসা থেকে গোল চুরি করছি, টাকা চুরি করছি, ওর বোনরে মারছি, দলবল নিয়ে গেছি। কোথায় সিসি ক্যামেরার ফুটেজ? আদালতে মামলা করে চুপ করে বসে আমাকে ওয়ারেন্ট দিয়ে অ্যারেস্ট করানোর চিন্তা করছিস। তখন আমি মানসিক ইনস্টিটিউটে ভর্তি। রাতের বেলা আমার মা গিয়ে আমাকে ইনস্টিটিউট থেকে কি বলে বনসই দিয়ে নিয়ে আসে। নিয়ে এসে পরের দিন সকালে আমি কোর্টে হাজির হই আমার সত্যতা, আমার স্বচ্ছতা দিয়ে যে এটা কাউন্টার মিথ্যা মামলা, এবং সেটা প্রমাণ হয় ম্যাজিস্ট্রেট সেটার ফিল করে বলে আমাকে জামিন দেয়। কই, আমি তো পালাই নাই। সেই দিন যে অফিসারদের নিয়ে তোর বাসায় গেছিলাম অ্যারেস্ট করতে, সেদিন পালাইছিলি কেন? কেন? এখনই শেষ না, সবে শুরু। তুই পুলিশের চাকরি নাকি খাওয়া দিবি হাতিরঝিল থানার?
ওইটার রেকর্ডিংও চলে গেছে। কারে বলছিলি পুলিশের চাকরি খাই দিবি হাতে চিন্তা না? মাননীয় উপদেষ্টা কি তোকে উপদেষ্টা বানাইছে? তুই একটা অফিসারের চাকরি খাই দিবি? তুই আইনের ঊর্ধ্বে। আচ্ছা যাই হোক, মিথ্যা মামলা করছে ভাই আমি, তুই করছস, কত করবি কর, তুইও কর আমিও দেখি। গত 6 মাসে মিনিমাম আমার প্রমোশনাল কাজে লক্ষ লক্ষ টাকা লস হয়েছে। আমার জমানো অ্যাসেট সমস্ত কিছু শেষ হয়েছে। তার চেয়েও বেশি আমাকে মানসিক এবং শারীরিক টর্চার করছিস, যেটার অধিকার তোর নাই। You don't have any rights. তুই আমাকে এভাবে সোশ্যাল মিডিয়াতে হ্যারাস করতে পারিস না, শুধুমাত্র ভিউ বাণিজ্যের জন্য। আপনারা বলেন, যদি ও শুরু তো করলো বউ দিয়ে, ওর শুরুটা হইল আমি ওর বউ, মোর ঘুরে এখন কোথায় নিয়ে এসছে আপনারা বলেন তো? কেন মুন্না খানের কাছ থেকে 2.5 লক্ষ টাকা নিছে? কেন? তোর বোনের ডিটেলস আদালতে পেশ করব, যেখানে তোর বোন আসামি হিসেবে আছে। নেক্সট ডেটে বিচার বিভাগের প্রতি আমি স্যালুট জানাই, সম্মান জানাই এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি বর্ষা লুকিয়ে থাকি না। প্রত্যেকটা তোর দেয়া মিথ্যা মামলায় আমি বর্ষা গিয়ে জামিন নেই, কারণ আমি স্বচ্ছ। আমি নিজে আসামি হয়ে ডিসি অফিসে গেছি। আমি ডিসির কাছে গিয়ে প্রশ্ন করছি যে কিভাবে 5 তারিখে আপনার অফিসাররা আমার সাথে গেল, কিভাবে আপনারা এই মামলা নিলেন? তখন ডিসি বলছে, ম্যাডাম আপা আপনি শান্ত হন, এই মামলার সত্যটাই যাবে, অফিসাররা আছে তো। তুই কি ভাবস বাংলাদেশে তুই একাই চালাক, বাকি সব ছাগল? হ্যাঁ, আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি করছিস, আমাকে মানসিক ইনস্টিটিউটে নামাইছিস। স্টিল নাও আমি অ্যান্টি ডিপ্রেশন মেডিসিনের ওপর আছি। আমাকে হাইপার হইতে নিষেধ করছে, যে কোনো সময় আমার অ্যাটাক হইতে পারে। আমাকে ব্ল্যাক ম্যাজিক করছিস, তোর বাবা নিজে ব্ল্যাক ম্যাজিক করে। আমার কাছ থেকে লক্ষ টাকা হাতায় নিছিস, এখন গেছিস মুন্নার কাছে। তোর নিজের চেহারা আয়নায় দেখছিস? আরে শোন, আমি বর্ষা না, আমি বর্ষা পৃথিবীর সবচাইতে নগণ্য জঘন্য পাপিষ্ঠ নারী আমি। তবুও দেখবি? দেখতে চাস? চাইলে আমার ইনবক্স করিস। পৃথিবীর সবচাইতে জঘন্য নারী আমি। তোরা এতগুলা পুরুষ আর আমি একা একটা মেয়ে যুদ্ধ করে যাচ্ছি। আমার স্বাস্থ্য ভাল লাগে না, আমি মুখে খাবার নিতে পারি না, আমার বুকের এখানে খাবার আটকে যায়। আমি চিৎকার করি মোনাজাতে, আমি চিৎকার করি সেজদায় পড়ে, আল্লাহ বিচার তোমার হাতে। তুই আমাকে যেইভাবে মানসিক কষ্ট গত 5টা মাস ধরে দিতেছিস না, 6টা মাস ধরে, এর চেয়েও দ্বিগুণ থেকেও 1000 গুণ মানসিক কষ্ট আল্লাহ তোরে দিবে। তোর মায়ের নাকের নাক ফুল আমার দেয়া, তোর ঘরের রাইস কুকার আমার দেয়া, তোর ঘরের টিভি কিনতে সেখানে অন্যতম গ্যারান্টেড হইছি আমি বলছি বলে টিভিটা তোর বাসায় গেছে। স্বর্ণের জিনিস জীবনে দেখোস নাই,
ভাবছি বন্ধু হিসেবে রাসেল মিয়ার এই ঝামেলায় আমাকে উস্কাইছোস, আমি তখন বুঝতে পারি নাই। তোর বাপের দেয়া পড়া পানি আইনা খাওয়াইছোস, আমি বুঝতে পারি নাই। আমি ভাবছি যে বিপদে যে পাশে দাঁড়ায় সেই তো প্রকৃত বন্ধু। তুই শুধু বলছিস মুখ দিয়ে তোর স্বর্ণ পছন্দ, তোর গলায় আমি গোল্ডের চেন পরাই দিছি। আজকে সেই মানুষটাকে আজকে কোথায় নিয়ে আসছিস? ব্ল্যাকমেলের একটা লেভেল থাকে ভাই, একটা মানুষকে ব্ল্যাকমেল করা যায়, কিন্তু সেই মানুষটাকে কতক্ষণ, যতক্ষণ তার দম না যাচ্ছে, যতক্ষণ সে মানে দুনিয়া থেকে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর কত সহ্য করতে বলেন আপনারা আমাকে? আপনারা একটা বারো বুঝতেছেন না এই পুরুষগুলা ভিউ বাণিজ্য করতেছে? একটা বারো বুঝতেছেন না? একটা বারো মনে হচ্ছে না আপনাদের কাছে এগুলো মিথ্যে? বিশ্বাস আপনাদের হবে না? আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দিতেছেন, আপনারা বুঝতেছেন? আমার অসুস্থ বাবা, আমার মা, আমার ভাই, আমার দুটো নিষ্পাপ সন্তান, আমি ছাড়া যাদের কেউ নাই, আপনারা বুঝতেছেন? আমি পাপ করছি, আমি ভুল করছি, মুন্নাকে বিশ্বাস করে আমি ভুল করছি, সেই ভুলের মাসুল আমি দিচ্ছি। কিন্তু আকাশ নেমিরকে না, আমি আকাশ নেমিরকে বিয়ে করি নাই। আমি ওর বাসায় গেছি কারণ আমাকে বাসায় যেতে বাধ্য করছে। ও আমাকে রাতের বেলাও আমি যখন আমাকে বলে 302-এর মামলা তোর নামে, তুই তাড়াতাড়ি পালা, আমি ও বাইক নিয়ে আমার বাসার এখানে আসে ছায়াবিথি, তখন আমি বোরখা পরে নিকাব পরে আমি ছুটে যাই ওর বাসায়। ও আমাকে আশ্বস্ত করে, ওর বোন, ওর বোনের মেয়ে, ওর মা, ওর একটা রুম সাবলেট দেয়া আছে, ও আমাকে আশ্বস্ত করে ওর বোন আর বোনের মেয়ে থাকবে আমার সাথে। ওর বোন আমার বাসায় আসে, ওর বোনের মেয়ে আমার বাসায় রাতে থাকে, ওর মাও আমার বাসায় এসে রাতে থাকে। সেগুলোর প্রমাণ আদালতে আমি অলরেডি পেন ড্রাইভ করে দিয়ে দিছি। বন্ধুর মাকে মা হিসেবে সম্বোধন করি। বন্ধুর মা কি খাবে? আমি চিৎকার করে বলি, আয় গরুর মাংস রান্না কর। কারণ আমি ভাবছি বিপদেও আমার পাশে আসছে, মানে ওই তো আমার প্রকৃত বন্ধু। কিন্তু ও যে এরকম এটা জানতাম না, এটা জানছি আমি 31 তারিখে। 31-এ বাংলাদেশের অনেকগুলো তারকা আমাকে বলছে ও বিপদে এই বাংলাদেশের মিডিয়াতে মেয়েদেরকে, বিশেষ করে নারীদেরকে টার্গেট করে হেল্পের নাম করে পরে গিয়ে ছুরি বসায়। এরপর থেকে ওকে আমি অ্যাভয়েড করা শুরু করছি। আমার এইটুকু 9 বছরের বাচ্চা, এই প্রতিবেদনে কি বলছিস? আমার মেয়ে টাকা চেনে। যেই মেয়ে বাসা থেকে বের হয় না, যেই মেয়ে কোথাও যাইতে হইলে আমাকে ছাড়া যেতে পারে না, আমার এই ছোট্ট বাচ্চা মেয়েটাকেও ছাড়তেছিস না? তোর ধারণা আছে শিশু নির্যাতনে এটা কত ধারার একটা মামলা, কত বড় রকমের একটা অপরাধ? পৃথিবীর কোনো মা সহ্য করবে না তার সন্তানকে নিয়ে বলা, কোনো মা না। তুই আমার সন্তানটাকে পর্যন্ত ছাড়তেছিস না। সমস্ত প্রমাণ আমি মেজর থেকে শুরু করে ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে সবার কাছে দিয়ে আসছি, যাতে আজকে আমি সুইসাইড করলেও তোর শাস্তি এই পুরো দুনিয়া দেখে। প্রত্যেকটা প্রমাণ সহকারে আমি দিয়ে আসছি।
তুই গিয়ে না মামলা করছিস আমার নামে পিবিআই তদন্তের রিপোর্টও আমি জমা দিয়ে আসছি। আমি গার্ডস নিয়ে চলি এখনো বলি, কারণ আমি সত্য। আমার উপরে আল্লাহর রহমত আছে, আমি বিশ্বাস করি আল্লাহ যথেষ্ট। আমার উপরে আমার অসুস্থ বাবার চোখের পানি সহ দোয়া আছে, আমার মায়ের দোয়া আছে। তোর মতো আমি না। আমি ভাবছি একটা মানুষ কয়দিন করবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, না 6টা মাস আমাকে পাগল করে দিছে। আমি মানসিক ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেছি। ও আমার নামে মামলা করছে, আমি আত্মহত্যা করতে চাই। কেন চাই? তুই আমাকে আত্মহত্যা করতে বারবার বাধ্য করিস, আমাকে আত্মহত্যা করতে বারবার প্ররোচিত করিস, বারবার। সমস্ত প্রমাণ আমি বাংলাদেশের সবচাইতে বড় জায়গায় দিয়ে আসছি, কারণ আমি জানি এখন তোর পাশে মুন্না আছে, তুই টাকা দিয়ে সব করতে পারবি। কিন্তু আমি এমন জায়গায় দিয়ে আসছি সেখানে টাকা না, সেখানে শুধুমাত্র জয় হয় সত্যতা এবং স্বচ্ছতা। আমাকে 2 মানসিক রোগী টর্চার করতে করতে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে আসছিস। আজকে আমার নামে যে মিথ্যা প্রতিবেদন করছিস, আমি বাধ্য হয়েছি আজকে লাইভে আসতে। আমাকে সৈনিকরা বলছে, আমাকে ব্রিগেডিয়ার জেনারেলরা বলছে, আমার মেজররা বলছে, সিনিয়র মা শান্ত হন। আমি তাদেরকে হাত জোর করে বলছি, আমাকে মেরে ফেলেন আপনারা, তাও আমাকে বাঁচান, এই জালিমের হাত থেকে বাঁচান। নাইলে আপনাদের এইখানে আমার মেরে ফেলেন, ক্যাম্পেই মেরে ফেলেন। আমি হাত জোর করে তাদের কাছে বাঁচতে অনুরোধ করে আসছি। আমি তোরা কি করতেছিস? এই মুন্না কি করতেছিস? একটা মেয়েকে মেরে ফেলতেছিস, একটা পরিবারকে ধ্বংস করে দিতেছিস, একের পর এক মিথ্যাচার দিয়ে আমার পুরো পরিবারটা ধ্বংস করে দিতেছিস। কি করতেছিস তোরা এগুলা? আমি ক্লান্ত। এত মিথ্যাচার, এত মন গড়া কথা আমি আর নিতে পারতেছি না। আমি ক্লান্ত। আপনারা কেন বুঝতেছেন না? আমাকে ট্র্যাপ করা হয়েছে। আমি বিশ্বাস করে আকাশ নিবিড়ের বাসায় গেছিলাম। আমি জানতাম না আমাকে এরকম ট্র্যাপে ফেলবে, আমি জানতাম না। আমি ভাবছি বিপদে যে বন্ধু পাশে এভাবে এসে দাঁড়াইলো রাসেল মিয়ার সময়, সেই মানুষটাই আমাকে সেভ করবে। আমি জানতাম না। আমি একটা লাইভে যাইতাম, আমার পারিশ্রমিক দেখে অস্থির হয়ে যাইতো। এত টাকা দেয় তোরে, এত টাকা দেয় তোরে, 1 ঘন্টা কথা বলে 30,000 টাকা নিয়ে আসিস, 20,000 টাকা নিয়ে আসিস। আমি আপনাদেরকে বোঝাইতে পারতেছি না আমার সিচুয়েশনটা। আমাকে আপনারা মাফ করেন, আমার বাচ্চাগুলো নিয়ে বাঁচতে দেন আমাকে। আমি আর নিতে পারতেছি না। আচ্ছা শুনেন, আপনারা শুনেন, আপনাদের কাছে আমার এই পড়ার নাটকটা যে বলছে না, হ্যাঁ, আমি আপনাদেরকে ওই জলিলের বাসায় নিয়ে যাব। আপনারা যাবেন? কে কে যাবেন?
কে কে যাবেন? আজ থেকে বহু বছর আগে আমাকে জলিল, রাসেল এরা ধর্ষণ করতে আসছিল। তখন আমার বাপ মা বুঝে নাই, আমার ফ্যামিলি বুঝে নাই কি করবে, বুঝতে পারে নাই আমারে কেমনে বাঁচাবে, কেমনে আমারে সেভ করবে। আজ এত বছর পরে এই জিনিসটা ঘাটা দিছে, আমি জলিলের সামনে দাঁড়ায় বলতে পারবো সেদিন তোরা কি করছিলি, বল বল তোরা কি করছিলি। রেকর্ড গুলা রেখে দেন, আপনারা রেখে দেন। আমি জীবনে কারোর সাথে অন্যায় করি নাই, কারো টাকা মেরে খাই নাই। সারা জীবন কষ্ট করতে 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 এখানে আসছি। রাস্তা দিয়ে হেঁটে গেছি, গলা পোড়া বলছে, নিজেকে তাও সামলাইছে। আপনারা দেহ ব্যবসায়ী বলতেছেন, সেটাও বিশ্বাস করতেছে। আপনারা বুঝতেছেন, আপনারা দেহ ব্যবসায়ী বলতেছেন, আমার প্রস্টিটিউট বলতেছেন, আমি সেটাও বিশ্বাস করতেছি। আচ্ছা মানতেছে আল্লাহ আমি দেহ ব্যবসায়ী। হ্যাঁ আমি দেহ ব্যবসায়ী, আমি দেহ ব্যবসায়ী। হ্যাঁ আপনারা বলতেছেন আমি সহ্য করতেছি, আমারে বলেন আপনারা আমার ছোট মেয়েটারাও ছাড়তেছেন না? আপনাদের কাছে কোনোভাবে মনে হইতেছে না, কোনো দিক থেকে মনে হইতেছে না আপনাদের কাছে যে এই যে চক্রটা এরা আমাকে শেষ করতে চাচ্ছে? আমি 12টা বিয়ে করি নাই, আমি 12টা বিয়ে করি নাই, ওরা ভিউ বাণিজ্যের জন্য করছে। আপনারা বিশ্বাস করেন আমার কথা? আপনারা এক কাজ করেন, কোথায় আসবো বলেন, আমি আসি। আমাকে প্রতিদিন এইভাবে করে না মেরে আমাকে একেবারে মেরে ফেলেন, আমাকে একেবারে মেরে ফেলেন। আমি একটু বাঁচতে চাই আমার সন্তানদের নিয়ে। একের পর এক মিথ্যা মামলা, একের পর এক হয়রানি গত 5-6টা মাসে আপনারা দেখছেন। ওর ওয়ালে অন্য কোনো নিউজ আমি ছাড়া, তবু আপনারা বুঝেন না যে ও ভিউ বাণিজ্য করতেছে, ওর সাথে অ্যাড হয়েছে আমার সৎ খালাতো বোন। আপনারা বুঝতেছেন না? যেখানে ম্যাজিস্ট্রেট বলতেছে আত্মহত্যা, সেখানে আমাকে হত্যাকারী বানাইতেছে। যেখানে পোস্টমর্টেম বলতেছে এটা হ্যাঙ্গিং, সেখানে আমাকে হত্যাকারী বানাচ্ছে। আপনারা বুঝবেন কবে আমি মরে গেলে? তখনও বুঝবেন না, তখনও বুঝবেন না। আমি একটা মা, আমি একটা মা, আমি একটা মানুষ। আমারে বাঁচতে দেন, নাহলে বলেন কোথায় আসবো? আমারে প্রতিদিন মারার থেকে একেবারে মেরে ফেলেন। আমি এমন একটা জায়গায়, আমি কোথাও চাকরি করতে পারতেছি না, আমার কোনো উপার্জন নাই। আমি জীবনে যা অ্যাসেট করছিলাম, গোল্ড, ডায়মন্ড, আমার বাবা কিছুদিন আগে হসপিটালাইজ ছিল, তার ডায়ালাইসিস পর্যন্ত আমার গোল্ড বেচে করছে। আমার বাবার চিকিৎসা আমার গোল্ড বেচে করছে, আমার গোল্ড বেচে আমি আমার সংসার চালাচ্ছি।
আমি কোনো বেআইনি অন্যায় পথে নাই, আমি কারো কোনো ক্ষতি কোনোদিন এই হাত দিয়ে করি নাই। এই হাত দিয়ে মানুষের শুধু চেষ্টা করছি উপরে তুলতে। এই মুন্না, তোরে বলছিলাম মাথায় হাত দিয়ে আমার ছেলের, আমার জাহানের মাথায় হাত দিয়ে তোরে বলছিলাম মুন্না আমি আকাশকে বিয়ে করি নাই, বিশ্বাস করিস না। কিন্তু তুই তোর নিজের ক্যারিয়ার করতে আমাকে এইভাবে মেরে ফেলতে পারলি, আমাকে এইভাবে মারতে পারতেছিস তোর নিজের ক্যারিয়ার করার জন্য। তোর ঘরে একটা মেয়ে আছে না মুন্না? আমি আমার ছেলের মাথায় হাত রেখে কসম কাটছিলাম, একটা মা কখনো তার সন্তানের মাথায় হাত রেখে মিথ্যা বলে না। আমি তোকে বলছিলাম ও ও টাকার জন্য সব করতেছে। নিল তো তোর কাছ থেকে 2.5 লক্ষ টাকা নিল তো। তোরা বুঝবি না আমার জীবনের স্ট্রাগলটা, তোরা বুঝবি না। আমি কোনোদিন আমি যেখানে কমপ্লেন করে আসছি আমি সেখান থেকে শুধু বিচার চাই। আর আপনাকে মরতে হবে কেন? এর আগে ফ্যানের সাথে ঝুলছেন, সময় মতো বলছিলেন অভিজ্ঞতা নেই, মরেননি, কিন্তু এখন তো অভিজ্ঞতা আছে, এখন তো অভিজ্ঞতা আছে। জামাইগো নাম নিয়া এবার ঠিকঠাক ফ্যানের সাথে ঝুলে পড়েন। কে লিখেছেন? সোহাগী বউ। আর অভিনয় করেন না। আয় হায় অভিনয়, আয় হায় অভিনয়। কেন ফোন দিছো তোমরা? আমাকে মেরে ফেলো। তুমি তো সেই বোন, তুমি তো আমার সেই বোন। কেন ফোন দিছো? আমাকে মেরে ফেলো, আমার বাসায় আসো, এসে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো তোমরা। এত মিথ্যা চাই আমি আর নিতে পারতেছি না। কেন তুমি এগুলা করছো? রুমার আপু তুমি কেন করছো? নাদিম ভাইয়া কেন রুই আপুকে এগুলা করছে? আমাকে মেরে ফেলো। আমি নিতে পারতেছি না। রুহির বোন ফোন দিছে, রুহির খালাতো চাচাতো বোন ফোন দিছে। হ্যাঁ, ওরাই আসল ক্রিমিনাল, ওরাই আসল ক্রিমিনাল, ওরাই আসল ক্রিমিনাল। মুন্নার মেয়ের সাথে আপনার ছেলের আর কেউ নাই, ডাকবা না। আর কত নাটক করবেন আপনি? প্লিজ ওনাকে কেউ শান্ত হতে বলেন। অ্যাক্টিং ভালো হচ্ছে না, প্লিজ আপনাকে কেউ সাহায্য করেন। আজকে সত্যি খারাপ লাগছে এগুলো শুনে। না না, আমি সবার কাছে ক্রিমিনাল, সবার কাছে ক্রিমিনাল। আপনারা সেটাই বিশ্বাস করবেন। ভিউ, বাণিজ্য, ডলার আর এই টাকা বিশ্বাস করবেন না। আমি বর্ষা কোনোদিন আমার ভাই দিয়ে দামের ক্ষতি করি নাই। আমি আমার ভাবি ভাইয়ের কোনোদিন ক্ষতি করি নাই। আমি আমার বাচ্চাদের কোনো ক্ষতি করি নাই। আমি আমার টুনি মাকে আমার জানার চেয়েও বেশি ভালোবাসি। আমার কাছ থেকে আমার সেই সংসারটা নিয়ে গেছে, আমার কাছ থেকে আমার কাজ নিয়ে গেছে, আমার কাছ থেকে আমার সম্মান নিয়ে গেছে। একটা মানুষ বাঁচে কিসে? সম্মানে। কিরে মুন্না, আমি টাকার জন্য তোর সাথে বিছানায় গেছি, তুই বলছিস না? এই মুন্না, আল্লাহ একজন আছে উপরে, ভুলে গেছিস সব? তুই আমার মৃত্যু হোক বা না হোক, আমার এই যে মানসিক কষ্টগুলো ভাবিস না,
আল্লাহ তোরা একটা সন্তান দিছে। মুন্না কেমনে তুই বিশ্বাস করলি? তুই একটাবার ভাবলি না যে আমি জায়ানের মাথা ছুঁয়ে কসম কাটছি? একটাবার তুই বুঝলি না? তোর কাছ থেকে যখন বসে এগ্রিমেন্ট করে 2.5 লক্ষ টাকা গুনে গুনে নিল, তখনও তুই বুঝলি না? নাকি টাকার গরমে গায়ে না লাগায়া সবার কাছে আমারে কালার বানায়া তোরও প্ল্যান ছিল আমারে ইউজ করে ভাইরাল হওয়া? না রে মুন্না, আমারে মুন্না আমারে এমনি মারিস না, এমনি মারিস না, তুইও আমার এমনি মারিস না। তোর যে জয়গ্রী দোস্ত আকাশ, ওরাও বল আমার এমনি মারতে না। আমার প্রতিদিন মারাচ্ছে না, আমার একেবারে দুনিয়া থেকে শেষ করে দেয়। কারণ আমি আত্মহত্যা করতে পারবো না। আমার জায়ান, আমার জায়ান, আমার ফ্যামিলির জন্য, আমার অসুস্থ বাবাটার কেউ নাই রে। আমার বাবাটা অনেক অসুস্থ। তোরা কিডনি ইনস্টিটিউটে খোঁজ নিয়ে দেয়, আমারে তোরা বাঁচতে দে, আমারে তোরা শুধু বাঁচতে দে, ভিক্ষা দে। আর মিথ্যাচার নিতে পারতেছি না, এত মিথ্যাচার নিতে পারতেছি না, এত মন গড়া কথা নিতে পারতেছি না। একটু বুঝ তোরা, আমার আর সম্মান হানি করিস না। আমি হত্যাকারী না, আমি অন্যায়কারী না। আমি আর কিছুই বলতে চাই না। আপনারা রেকর্ড করে রাখেন। আমি সোশ্যাল মিডিয়া থেকে কেমনে বিদায় নিব জানি না। কারণ আমার এখন ওই একটু ড্রাইভিং করছি, একটু হাঁটছি, একটু বাজার করছি। আমার যেখানে আমি বর্ষা হাজার হাজার টাকা মানুষকে খাওয়াইছে, চাওয়ার আগে মানুষকে ধার দিয়েছে, সেখানে আমি কারোর কাছ থেকে ধার নিয়ে চলি না। আমি সামান্য মাসে কিছু টাকা দিয়ে আমি এখন যে বাসাটায় আছি, আপনারা অবাক হয়ে যাবেন। এই বাসাটায় থেকে আমার ছেলে মেয়ে সার্ভাইভ করতে পারতেছে না, আমি সার্ভাইভ করতে পারতেছি না। এইটুকু একটা বাসা যেখানে আমরা কোনোদিন ছিলাম না, আমার ছেলে মেয়ে ছিল না। আমি বুঝাইতে পারবো না আমি এখন কোন সিচুয়েশনে। আমার শুধু আপনারা বাঁচতে দেন। আমি আল্লাহর কাছে মাপ চাই নেব। আমি আল্লাহর কাছে প্রতিদিন মাপ চাই, প্রতি মুহূর্তে আমি আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ গো, আমি ভুল করছি। দুনিয়ার যত বড় পাপী বান্দা হোক, আল্লাহ চাইলে সবাই মাফ করে দেয়। মুন্না তুই এগুলো করিস না। মুন্না থাম, মুন্না তোর মেয়ের দিকে তাকা। আমার 2টা সন্তান মুন্না, আমি তোরে বারবার বলছি আমার কিন্তু কেউ নাই। আমি জানের মাথায় হাত রেখে বলছি, তবুও বিশ্বাস করলি না। ওই কাজীকে টাকা খাওয়ায় কাজীরে দিয়ে বলাইছে, তবুও বিশ্বাস করলি না তোরা। আমার অনেক খারাপ লাগতেছে, অনেক